ঈশ্বর কাকে বলে? ঈশ্বর হলেন এমন এক সত্তা যিনি ব্রহ্ম, পরমাত্মা প্রভৃতি নামে খ্যাত, যিনি সচ্চিদানন্দ, যার গুণ, কর্ম ও স্বভাব পবিত্র, যিনি সর্বজ্ঞ, নিরাকার, সর্বব্যাপক, জন্মরহিত, অনন্ত, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, সমস্ত সৃষ্টির কর্তা, ধর্তা, হর্তা এবং সত্য ও ন্যায়ানুসারে জীবগণের কর্মফলদাতা ইত্যাদি লক্ষণযুক্ত। ঈশ্বরের কোনো প্রকার রূপ, রং, ভর, আকার, আকৃতি আছে কিনা? ঈশ্বর নিরাকার, চৈতন্যময়, অজন্মা, অনাদি হওয়ার কারণে এই সমস্ত জড়গুণাবলী ঈশ্বরের মাঝে নেই। এই মহাবিশ্ব কি ঈশ্বরের তৈরি, নাকি মহাবিশ্ব স্বয়ংক্রিয়ভাবেই সৃষ্টি হয়েছে? এই মহাবিশ্বের স্রষ্টা হলেন ঈশ্বর। জীবের কাছে জগৎ সৃষ্টি করার মতো সামর্থ্য নেই। আর জড়া প্রকৃতি জ্ঞান, বিচক্ষণতা ও স্বয়ং ক্রিয়ারহিত হওয়ার কারণে সংসারের সৃষ্টি স্বয়ংক্রিয়ভাবে হতে পারে না। মৃৎশিল্পী যখন মাটি দিয়ে খট, পুতুল ইত্যাদি নির্মাণ করে, সেখানে মাটি হচ্ছে উপাদান এবং মৃৎশিল্পী হলেন নিমিত্ত। অনুরূপভাবে সত্য, রজ, তমগুণাত্মক প্রকৃতি নামক উপাদান দ্বারা ঈশ্বর এই কার্যরূপ জগৎ নির্মাণ করেছেন। তাই ত্রিগুণাত্মক জড় প্রকৃতি এই দৃশ্যমান জগতের উপাদান কারণ এবং ঈশ্বর হলেন নিমিত্ত কারণ। ঈশ্বরের সাথে আমাদের সম্বন্ধ কি? ঈশ্বর আমাদের মাতা, পিতা, গুরু, রাজা, নিয়ন্তা, রক্ষক, উপাস্য ইত্যাদি, এবং আমরা ঈশ্বরের সন্তান, শিষ্য, প্রজা, উপাসক ইত্যাদি। ঈশ্বর জীবের থেকে কি প্রত্যাশা করেন? ঈশ্বর প্রত্যাশা করেন জীব যেন তার আদেশ পালন করে, ধর্ম, অর্থ, কাম সিদ্ধির দ্বারা ইহকালে সুখী হয় এবং মোক্ষ সিদ্ধির দ্বারা পরকালে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে অমৃত পদ লাভ করে। ঈশ্বরের আদেশ কি, তা কিভাবে বুঝব? বেদ অধ্যয়নের মাধ্যমে ঈশ্বরের গুণ, কর্ম ও স্বভাব এবং জীবনে আমাদের কর্তব্য, অকর্তব্য সম্পর্কে আমরা অবগত হয়ে তা যথাযথভাবে পালন করি। এভাবে বেদাধ্যয়নের মাধ্যমে আমরা ঈশ্বরের আদেশ সম্পর্কেও জানতে পারি। পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে মিল কোথায়? ঈশ্বর এবং জীবাত্মার মধ্যে মিল হল উভয়ই চেতন, পবিত্র, অনাদি, অবিনাশী এবং নিরাকার। ঈশ্বর এবং জীবাত্মার মধ্যে পার্থক্য কি? ঈশ্বর জ্ঞানস্বরূপ তথা সর্বজ্ঞ, কোনো কিছুই তার নিকট অজ্ঞাত নয়, কিন্তু ব্রহ্ম সন্নিধানে জীব অল্পজ্ঞ। ঈশ্বর অনন্ত সামর্থ্যবান তথা সকলের স্বামী, কিন্তু জীবাত্মা অনিশ বা অসমর্থ। ঈশ্বর সর্বদ্রষ্টা, সর্বব্যাপী, কিন্তু জীব তার জড় শরীরের বন্ধনে আবদ্ধ। ঈশ্বর সর্বভূতের অন্তরাত্মা, সর্বান্তর্যামী, কিন্তু জীব কেবল একটি নির্দিষ্ট শরীরের আত্মা। ঈশ্বর অনন্ত ঐশ্বর্যবান, আপ্তকাম অর্থাৎ নিত্যতৃপ্ত, কিন্তু জীব অল্প ঐশ্বর্যবান, অনাপ্তকাম তথা অতৃপ্ত। যেরূপ জীব প্রকৃতির ফল ভোগের দ্বারা বন্ধনে আবদ্ধ হন, সেরূপ কার্যকরণাত্মক জগতে পরিব্যাপ্ত পরমাত্মা এই প্রকৃতির ফল ভোগ করেন না এবং এর বন্ধনেও লিপ্ত হন না। ঈশ্বরের অনেকগুলো গুণবাচক নাম আছে, কিন্তু তাদের মধ্যে মুখ্য নাম কোনটি? পরমাত্মার মুখ্য নাম হল ওম। পরমাত্মার এই নাম বেদ থেকে এসেছে, যেমন ওম খং ব্রহ্ম। ঈশ্বরের প্রধান কর্ম কি কি? ঈশ্বরের মুখ্য বা প্রধান কার্য হল পাঁচটি। 1. জগৎ সৃষ্টি করা। 2. সমগ্র সংসারের পালন তথা রক্ষা করা। 3. সৃষ্টির সংহার করা। 4. জীবের কর্মফল প্রদান করা। 5. নতুন সৃষ্টিকে বেদের জ্ঞান দান করা।
ঐশ্বরিক জ্ঞান কি সর্বদা এক থাকে নাকি কখনো পরিবর্তন হয়? ঈশ্বরের জ্ঞান সর্বদা একই থাকে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজনই নেই, কারণ ঐশ্বরিক জ্ঞান ধ্রুব সত্য, তা সর্বকালের সকল যুগের জন্য প্রযোজ্য। आर्य हमारा नाम है, सत्य हमारा कर्म, ओम हमारा